নাম এসকে জিহাদ। এমনি তাকাই রইছস কেন? এটা তোর দুলাভাই। তুই তো আমাকে বিয়েতে আহস নাই, তাই তুই চিনস না। এই যে এমনি তাকাই থাকতোই বড়া, এটা হইছে তোমার শালিকা। ও তো আর আমাকে বিয়েতে আসে নাই, তাই তোমরা দুইজন দুইজনরে চিনো না। তোমার তো দেরি হলো কেন? আর বইলো না, খালুরে কইলাম যে ওরে নিয়ে আমার শ্বশুর বাড়িতে যাই। খালু রাজি হইলো, কিন্তু মাঝখানে ও কইতেছে না যাবো না, আমি এই ঘরের ভিতরে পইরা থাকবো। আচ্ছা তুমি কও তো, মায়েটার উপর দিয়ে এত বড় একটা ঝামেলা গেল, জামাইয়া সাইডা দিল, এত বড় একটা শর্ট খাইলো, এই যে ঘরের ভিতরে যে থাকবো, ওর মনটা আরো বেশি খারাপ লাগবো না একলা একলা? এখন তো খালাম্মাও বাড়িতে নাই যে ওরে একটু সান্ত্বনা দিব, ওরে বুঝায় সুঝায় আনতে যায়, এত দেরি হয়ে গেল। না, নিয়ে এসো, ভালো করছো। দুই বোন একসাথে থাকতে পারবা, ওনার অনেকটা ভালো লাগবো। কি এক হারামজাদার লগে প্রেম করতো বিয়ার আগে, ওই হারামজাদা ইয়া সংসারটা দিল ভাইঙ্গা। এরকম একটা মানুষের লগে কেউ প্রেম করে? আচ্ছা এই তুই যার লগে প্রেম করতে হ্যাঁ না বিয়া করছে? কি রে তোর ওই হারামজাদা প্রেমিক হ্যাঁ কি বিয়া করছে? হ্যার ঘরে না বউ আছে? ওরে যদি আমি পাইতাম না, জুতা দিয়ে পিঠায় জিজ্ঞাসা করতাম যে আমার বোনরে, আমার এত ভালো বোনরে ছাইরা দিয়া অন্য একটা মাইয়ারে বিয়া করছে, এখন আবার আইছে এতদিন পরে আমার বোনটার সংসারটা ভাঙিয়ে দেওয়ার লাগি। আরে লোকটারে কেন হয়তো গালিগালাজ করতেছো? হয়তো এমনি হয় না যে দেখা করতে গেছিল, তার ভালোর জন্য হয়তো অনেক বছর ধরে তারা দেখে না, হয়তো এই জন্যই তো গেছিল, এই জন্য হয়তো ওনার জামাই দেখে ফেলাইছে, তার জন্য হয়তো ওনার জামাই ওনার তালাক দিয়ে দিছে। কিন্তু এমনও তো হইতে পারে যে লোকটা ভালো উদ্দেশ্যে গেছিল। কি হইলো কও তো? তুমি ওই লোকটার হয়ে কথা কইতাছো কেন? আর তুমি ওই লোকটার এত তারিফ করতেছো কেন? আমি তারিফ কই করতেছি, আমি তো কইলাম আর কি। হয় না, আমরা দূর থেকে তো অনেক কিছু দেখি, একজনের সম্পর্কে না জানা তো মন্তব্য করা ঠিক না। হইছে তো, এখানে খাড়ায় খাড়ায় তুমি সময় নষ্ট করবার কথা কইবা? আমার বোন এই প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আইলো, বাজার সদাই কিছু করণ লাগবো না? যাও তাড়াতাড়ি বাজারে। হ্যাঁ, না না, যাও ভিতরে যাও, যাইতেছি আমি বাজারে যাইতেছি, যাও ভিতরে যাও। কি রে চল। আমি যাইতেছি, যাও ঘরে যাও। আয়। কিরে তুই মন খারাপ করে এই জায়গায় দাঁড়ায় রইছিস কেন? সবার খাওয়া শেষ, তোর খাওয়ার লেগা বইয়া রইছি, তোর খাইতে হইব না? এমনি মন খারাপ করে পড়া থাকলে হইব ক? তুই তো অসুস্থ হয়ে যাবি। আমার খাওয়ার ইচ্ছা নাই রে, আমার খাওয়ার ইচ্ছা মইরা গেছে। আমার না, আমার নিজের অনেক অসহায় লাগতেছে। কি এর থেকে কি হয়ে গেল আমার জীবনটা? কি করবি ক? এতটা ভাঙ্গা পড়তেছিস তুই, ওইদিকে খালু অসুস্থ বয়স্ক একটা মানুষ, তোর যদি এই অবস্থা দেখে খালু তো মইরাই যাইব, উনি তো বাঁচবো না। দেখ নিজের শক্ত কর, তোর সংসারটা যে লোকটাকে নষ্ট করছে না, আমি কইতাছি হ্যার জীবনে ভালো হইব না। তোর এত সুখের সংসার ওই আইসা নষ্ট কইরা দিল। দেখ না, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব, তুই একটু ধৈর্য ধর। কোনো কিছু ঠিক আর নাই, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, সব। আমার সাজানো সংসার সব হারাই লাইলাম আমি। আমার আমার রাখার মতো কোনো কিছু নাই, সব হারাই গেছে। আমার আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাতে আমার কোনো আফসোস নাই। কথায় আছে না, আল্লাহ যা করে ভালো লেগেই করে। আসলে এটাতে কারো দোষ নাই, সব দোষ আমার, আমার ভাগ্যের দোষ। আমার আমার ভাগ্যটা খারাপ দেখি তো আজকে আমার এই দশা। তুই এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না। কি কইলি তুই? তোর ভাগ্যের দোষ? দোষটা তোর ভাগ্যের না, দোষটা হইছে ওই হারামজাদার। ওই হারামজাদার কারণে তোর এত সুন্দর সংসারটা ভাঙ্গা গেছে। তোরে যদি আমি পাইতাম না, তাহলে এমন অবস্থা করতাম। এই শোন, তুই আমার ঠিকানা দে তো, আমি ওর বাড়িতে যাবো। আমি ওর বাড়িতে যাইয়া, হয় না বিয়ে করছে, হ্যাঁ না বউ আছে, ওর সংসারটা আমি ভাঙ্গা দিব। তোর এসব কোনো কিছু করা দরকার নাই, তুই মাথা ঠান্ডা রাখতো।
আমি চাই না আমার কারণে অন্য কারো ক্ষতি হোক। আমি সবসময় চাই ও অনেক খুশি থাকুক, অনেক সুখে থাকুক। আর তুই এগুলো নিয়ে এত মাথা ঘামাইস না তো, তুই কোনো চিন্তা করিস না। হয়তো কয়েকটা দিন আমার অনেক মনটা খারাপ থাকবো, কিন্তু দেখবি আস্তে আস্তে আমি নিজের গুছাই নেব। তুই ওর এতটা ভালোবাসিস, আজকে ওর কারণে তোর অত বড় একটা ক্ষতি হয়ে গেল। তোর জীবনটা নষ্ট হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তোর তোর স্বামী তোরে ছাইড়া দিল, এখনো তুই কইতাছস তুই ওর ক্ষতি চাস না? আচ্ছা, ও তো তোরে ভালোবাসতো, একবারও তোর কথা চিন্তা করলো না? শোন, তুই আমায় নিয়ে একদম চিন্তা করিস না, অনেক হয়েছে। চল আমরা দুজন মিলে যা খাই। আয়। বৌমা কি করতেছো? টমেটো তো পাকে নাই। দেখতে আইছে আম্মা, যদি একটা দুইটা পাকে ওইটা নিয়ে গেলেও তো কিছু একটা রান্না করা যাইব। তোমার একটা কথা কইতে আইছিলাম। কি আম্মা, কি কইবেন আপনি আমারে? এই যে তোমার জোয়ান বোনটা যে আমাগো বাড়িতে থাকতাছে, গ্রামের মানুষ তো ভালো চোখে দেখতাছে না। এখন তুমি একটা কিছু করো। আম্মা, আপনি তো সবটাই জানেন, আমার বোনটা ডিভোর্স হয়ে গেছে, ওর জামাই তো ওরে ছাইড়া দিছে। আমি খালুরে কইরা আমগো বাড়িতে নিয়ে এলাম, ওর তো মন খারাপ। এখন যদি একলা হালাই রাখি আরো মনটা খারাপ হয়ে যাব। আর এই যে আপনি কইতাছেন যে আপনার ছেলে আছে বাড়িতে, আপনার ছেলের কি বিয়া হয় নাই? আপনার ছেলে বউ নিয়ে থাকে, তাইলে গ্রামের মানুষ কেন উল্টাপাল্টা কথা কইব? বৌমা, গ্রামের মানুষ তো এত কিছু বুঝবো না, একটা কিছু বদনাম উড়াই দিলে। তাছাড়া আমি তো তোমাকে সংসারের কথাই চিন্তা করতেছি। না না আম্মা, আপনি এটা কি কইতাছেন? আমাদের মধ্যে কি সমস্যা হইব? তাছাড়া আপনার পোলা আমার অনেক ভালোবাসে, আপনার পোলার প্রতি আমার বিশ্বাসও আছে। আমার বোন, ওর সাথে আমি ছোট থেকে বড় হয়েছি, হ্যাঁ কি আমার সংসার ভাঙবো? আর ওরকম মাইয়া না, আপনি ওরে চিনেন না, ওর লেগে আপনি ভাবতেছেন যে আমার বোন খারাপ। আমার বোন কিন্তু অনেক ভালো, কিন্তু কেমনে কি হয়ে গেল, ওর কপালটা খারাপ হয়ে গেল, আমরা কেউই না বুঝতেছি না। ওর মতো একটা ভালো মায়ের লগে এমনটা কি ঘটনা ঘটার কথা? শোনো বৌমা, মানুষের উপরে দেখা বুঝন যায় না, কার ভিতরে কি আছে কে জানে। তুমিও বুঝবা না, আমিও বুঝবো না। আমার পোলাও এখন জোয়ান মানুষ, মাইয়াও জোয়ান মানুষ। আমি ভাবে ওইভাবে কইতাছি না, কিন্তু যদি ঘটনাটা ঘইটা যায় তার আগে একটা কিছু করো। এখানে ব্যবস্থা করার কিছু নাই। আমি আমার বোনরে চিনি, আমি আমার জামাইরে চিনি, আপনি কোনো চিন্তা করেন না, ওরা এমন কিছু করব না, অগপ্রতি আমার বিশ্বাস আছে। তারপরেও তোমার সংসার তুমি কেমনে আগলায় রাখবা সেইটাও তোমার ব্যাপার। আমি মা হিসাবে কনের দরকার আছিল কইছি, এখন তুমি যেটা মনে করো। আম্মা, আপনি ওই বিষয়টা নিয়ে একদম চিন্তা করেন না, আপনি আমার উপর সাইরা দেন, কিছু হইব না, শুধু শুধু চিন্তা করতেছে। আচ্ছা, তুমিও বাড়িতে আহো, টমেটো যেহেতু পাকে নাই তোলার দরকার নাই, আহো। তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নাই। কেন বোঝো না? তোমার সাথে আমার কথা আছে, কারণ তুমি এই বাড়িতে আসার পর থেকে, তোমাকে দেখার পর থেকে আমার সব কিছু হারাম হয়ে গেছে। আমি না পারতাছি খাইতে, না পারতাছি লইতে, আমার কোনো কাজ কামে মন বসে না। একে তো তুমি আমার সংসারটা নষ্ট করে দিছো, এখন তুমি কি চাও? এখন তুমি আমার বোনের সংসারটা নষ্ট করতে চাও? কি? আমি তোমার সংসার নষ্ট করছি? তুমি আমার এই কথাটা বলতে পারলা? আমি তোমার সংসার নষ্ট করছি? আচ্ছা তুমি আমার বলো তো, আমি তো তোমার মন দিয়ে ভালোবাসতাম, মনে প্রাণে ভালোবাসতাম। তোমার সাথে আমার দেখা হয় না 3 থেকে 4 বছর। আচ্ছা আমার কি ইচ্ছা করে না আমি তোমার দূর থেকে হলেও এক নজর দেখি? আমি তোমাদের গ্রামে গেছিলাম একটা কাজে, সেজন্য আমি তোমার সাথে একটু দেখা করছিলাম। আমি কিভাবে বুঝাবো? আমি আমার বোর সংসার করতেছি, ঠিক আছে, আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু কেন জানি মনে হইলো যে আমি তোমাকে একটু দেখি। এই দেখাটা যে তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে, আমি তো সেটা বুঝি নাই। আমি তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে এই দেখাটা তোমার জীবনের সর্বশেষ দেখা। আমি তোমার যেইভাবে দেখবো বা তোমার ভাগ্যে যে এরকম একটা হবে, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। যদি জানতাম, বিশ্বাস করো, আমি কোনোদিন তোমার সামনে যেতাম না, কোনোদিন না। শুধু এতটুকু বলার জন্য আমি তোমার পিছ পিছ ঘুরতেছি। আছে কয়েকটা দিন আমি সুযোগই পাচ্ছি না, নাহলে মা চলে আসে, নাহলে আমার বউ চলে আসে, আমি তোমাকে একাই পাচ্ছি না। হয়েছে, তুমি আর একটা কথা বলবা না।
তোমার কারণে আমার যা ক্ষতি হওয়ার তো হয়েছেই। আমি চাই না আমার মতো ক্ষতি আমার বোনেরও হোক। তুমি কি করে ভাবলা আমি তোমার বোনের ক্ষতি করব? আরে তোমার বোন তো আমার ওয়াইফ। আচ্ছা, তুমি কি আমাকে মাফ করে দিছো? মনে প্রাণে মাফ করে দিছো? আমি না মানে আমি 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 শান্তি পাচ্ছি না, আমি ভিতর থেকে শান্তি পাচ্ছি না। তোমাকে যেদিন এই বাড়িতে প্রথম দেখছি যে তুমি আমার বোর খালাতো বোন, বিশ্বাস করো ওই দিন থেকে আমি নাই আমার মাঝে। আমি কোথায় যেন হারাই গেছি। তোমার দেখলেই মনে হয় আমি মনে হয় একটা অপরাধ করে ফেলছি, অনেক বড় অপরাধ করে ফেলছি। আমার তুমি মাফ করে দাও। আমি তোমাকে মাফ করে দিব? ঠিক আছে, আমি তোমার মাফ করে দিলাম। তাহলে তুমি আমার সংসারটা আবার আগের মতো ফিরে দাও। আমি সেটা পারবো না, আমার তো সেই ক্ষমতা নাই। কিন্তু আমি বা কি করতে পারি? তুমি যেহেতু কোনো কিছুই করতে পারবা না, তাহলে আমার কোনো কিছুতে তুমি আটকাবা না। আর যদি তুমি আটকানোর চেষ্টা করো, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন? আমি তোমার বোন জামা, এই জন্য তুমি চলে যাবা? এই জন্য তুমি চলে যেতে চাচ্ছ? আমার দোষ কোথায়, আমার ভুল কোথায় বলো? আমি যদি জানতাম যে আমার বোন তুমি, তাহলে তো আমি কোনোদিনও তোমার বোনকে বিয়ে করতাম না। জন্ম, মৃত্যু, বিয়ে তিনোটাই আল্লাহর হাতে। হ্যাঁ মানলাম, কিন্তু আমি তো তোমার পাইলাম না। যারে আমি চাইলাম তারে পাইলাম না, যারে চাইলাম না তারে পাইলাম। এটা হলো দুনিয়ার নীতি। আচ্ছা, আমি একটা কাজ করি। আমি যেহেতু তোমার এত বড় ক্ষতি করেই ফেলাইছি, আমি যেহেতু অনেক বড় সর্বনাশ করে ফেলাইছি তোমারে, আমি এক কাজ করি, আমি তোমার জামাইয়ের কাছে যাব। যাই আমি তোমার জামাইয়ের সব বুঝাবো যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, একসময় সম্পর্ক ছিল, আমি বুঝাবো তোমার জামাইকে। পারবা না, এটা কখনো সম্ভব না। একটা কাচের গ্লাস যখন ভাইগা যায়, তখন ওই কাচের গ্লাসটার কখনো জোড়া লাগানো যায় না। ঠিক তেমনই আমার সংসারটাও কখনো জোড়া লাগানো যাবে না। তুমি একটু বোঝার চেষ্টা করো। চোখ, তুমি যদি আর একবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু সোজা গিয়ে আপনার কাছে সব বলে দেব। যাবো। তোরে পেটে ধরে না আমি ভুল করছি, আমি মহা পাপ করে ফেলাইছি। মা, তুমি আমার থাপ্পড় দিলা কেন? তোরে তো একটা থাপ্পড় কম হয়ে গেছে। তুই ওই মাইয়ার সংসারটা খাইছস, এখন আবার নিজের সংসারটারে নষ্ট করণের লেগা উঠা পড়ে লাগছস। তুই কি মনে করছস আমি কিছু দেখি নাই? আমি রাইতে সব কিছু দেখছি। তুই যে ওই মাইয়ার লগে কথা কইতাছস। মা, তুমি বিশ্বাস করো, তুমি তো আমার মা। তুমি যদি না বিশ্বাস করো তাহলে কে বিশ্বাস করবে কও? ওই মেয়ের আমি একসময় ভালোবাসতাম, কিন্তু আমি তো ওর লগে ইচ্ছা করে দেখা করতে যাই নাই। আমি গঞ্জে গেছিলাম একটা কামে, তো চিন্তা করলাম তো ওর বাড়ি যেহেতু নেই, ওর যেহেতু ওই জায়গায় বিয়ে হয়েছে, ওর লগে একটু দেখা করে যাই। কত বছর আর দেখি না। আমার ভিতরে কোনো কুমতলব নাই মা, কোনো কুমতলব নাই। তুই কেমনে পারলি ভালোবাসার কথা কইতে? হ্যাঁ, এখন তো সংসার হইছে না, তুই ওই মাইয়ার লগে কেমনে দেখা করতে গেছস? হ্যাঁ, দেখা করতে গেছস, এখন আবার পুরানা কথা তুলছস কি লেগা? তুই জানোস না এই মাইয়া আমাগো বউয়ের খালাতো বোন। এখন যদি আমাগো বউ জানতে পারে এই মাইয়ার লগে তোর সম্পর্ক আছিল, তাও আবার ওর খালাতো বোন, কি সর্বনাশটা সংসারের মধ্যে ঘটবো তুই একটাবার মাথায় চিন্তা করে দেখছস? যে একটা জিনিস তুমি কেন বোঝো না? আচ্ছা, আমি কি জানতাম যে ওই মাইয়া আমি যার লগে প্রেম করতাম ওই আমার বোর খালাতো বোন লাগে? যদি জানতাম তাহলে কি আমি ওর লগে প্রেম করতাম? তুমি কেন এই জিনিসটা বোঝো না? এই গোলামের পুত, ওর লগে দেখা করে নে তোর এত শখ কে লেগে? হ্যাঁ? তোর বিয়া করছো, সংসার হইছে, তোর তো বোঝা উচিত ওই তো আরেক বেটার বউ, তাই না? আচ্ছা, এখন এইগুলা কইলে এই বউ তুমি আমারে কও, এখন কি করবো এটা কও। কি করবে আমি জানি না। কালকে তো ওই কাহিনী দেখার পর থেকে আমার দুই চোখে ঘুম নাই। আমি ভয়ে আছি কখন জানি আমার বৌমা যাই না পালায় যে তোর প্রেমিক ওরই খালাতো বোন। মা, আমার বউ যদি কোনো মতো জানতে পারে যে ওর খালাতো বোন আমার প্রেমিকা, আমার কারণে ওর খালাতো বোনের সংসারটা ভাঙছে, তাহলে কি অবস্থা দেবো তুমি চিন্তা করতে পারো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমি বউরে কেমনে বুঝ দিব? আর তাছাড়া আমি আমার প্রেমিকার কাছে যে লজ্জা পাই,
মানে এই বাড়িতে আসার পর থেকে আমি ওর কাছে লজ্জা পাইতাছি, চোখে চোখে লজ্জা, কি যে একটা অবস্থা। মানে যেমনি হোক মা, তুমি একটা ব্যবস্থা করো, একটা ব্যবস্থা করো। আচ্ছা তুই আমার একটা কথা কদি, হ্যাঁ তুই কিসের জন্য তিনটা জীবন নিয়ে খেলতাছস? তুই ওই মাইয়ারে পছন্দ করতি, ভালোবাসতি, আমারে কইতি আমি তোরে ওই মাইয়ার লগে বিয়া করাই দিতাম, আজকে এই দিন দেখতই তো না আমার। মা আমি তোমারে কেমনে কমু? আমি তোমারে কেমনে কমু? তখন কি আমার কোনো চাকরি বাকরি ছিল? তখন আমি কোনো কাম কাজ করতাম? আর ওর বাপ আমার কাছে বিয়া দিব না, ও আমার আগেই কইছে। ও আমার এটাও কইছিল যে তুমি আমার রাতের অন্ধকারে নিয়ে যাও, আমি তোমার লগে যামুগা। আমি তোমার ভয়ে আনি নাই, এই ফাঁকে ওর বিয়ে হয়ে গেছে। কার লগে কথা কইবে আমি জানি না, তুই যেমনে পারস এই মাইয়ারে আমার বাড়ি থেকে বাইর কর। দেহ, ছোটবেলায় আমার বাপটা মরে গেছে, তুমি কোনোদিন আমার বাপের অভাব বুঝতে দাও নাই। তুমি আমার বাপ, তুমি আমার মা। এখন সংসারের মধ্যে এত বড় একটা ঝামেলা যত লেগে রয়েছে, কপালের মধ্যে যেটা আয়া উঠছে, তুমি যদি এই কথা কও, আমি কি করুম কও? যা করার তোমারই করতে হবে, তুমি আমার মা। আমি কার লগে কথা কম তাইলে তুমি আমার কও? কোনো কথা শুনতে চাই না, এই মাইয়ারে তাড়াতাড়ি বাপের বাড়িতে দিয়ায়। আমার কথা যদি না শুনস আমি কিন্তু রণক্ষেত্র বাড়াই দিব। কি এলো এরকম গভীর ভাবে কি চিন্তা করতেছো? না কিছু না, ভালো কথা। তোমার বইনে কই? ওই তো মাল লগে ওই ঘরে। কেন ওরা ডাকমু কিছু কইবা? না না, ঘরে ডাকতে হবো না। কি কম, এমনিই জিগাইলাম যে কি করতেছে। আচ্ছা তোমার কি হয়েছে কও তো? আমার বোন এই বাড়িতে আসার পর থেকে আমি তোমার চিনতেই পারতেছি না। তুমি ঠিক মতো বাড়িতে থাকো না, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। এই যে এত রাইতে তুমি বাড়িতে আইছো, আবার সকাল সকাল তুমি চলে যাইবা। তোমার শালি আইছে বাড়িতে, কই তুমি আমার বোনের লগে যে কথা কইবা হেটা না কইরা আমার বোনের থেকে দূরে দূরে থাকতেছো। আমার বোনও দেখি তোমার থেকে দূরে দূরে থাকে, কিন্তু আমার বোন এই বাড়িতে আইছে, হ্যারও তো মন মেজাজ ভালো না। তুমি হইছো দুলাভাই, ও তোমার শালি, তোমরা একসাথে একটু খুনসুটি করবা, দুষ্টুমি করবা, সেটা না কইরা দুইজন দুই দিকে আসো। আমি আর কি মন ভালো করুম তোমার বোনের? আমি কি ডাক্তার নাকি যে আমি গিয়া তোমার বোনের মন ভালো করুম? তাছাড়া এমনি ওর মনের অবস্থা ভালো না, এই জন্য আমি সামনে যাই না, বেশি কথা কই না। আর আমার তো কাজকাম থাকতে পারে, কাজকাম আছে না, আমি কাজকাম করি না? আমি কি মানে বাইতে বয়ে থাকুম নাকি? আমার না কেন জানি মনে হইতাছে তোমরা কি দুইজন দুইজনটা আগে থেকে চিনো। আরে, কি কইতাছ আবল তাবল কথা? আমি তোমার বোনটা চিনুম কই থেকে? আচ্ছা যাগা, ওই তোমার বোন এই বাড়িতে কয়দিন থাকবো? আচ্ছা তুমি আমারে কেন এই কথাটা জিগাইলা? মানে এমনি জিগাইলাম। আছে না যে মনে করো যে কদিন থাকো একটু ভালো মন্দ রান্না বান্না করলাম, আমি একটু বাজার সদাই করলাম, এটার লেগে জিগাইলাম। এটার মধ্যে তো একটা মতলব আছে, তুমি কেমন গভীর ভাবে আমার লগে কথা কইতেছো। আচ্ছা কও তো মতলবটা কি? কি কমু আমি, কি কমু, কি করার আছে? আমি এমনি জিগাইতে পারি না? মানে আমার শালি আইছে বাড়িতে, আমি তোমার কইতে পারি না? কি আজব, মানে বুঝলাম না। আচ্ছা বাদ দাও তো ওই সমস্ত কথা, আর এই বিষয় নিয়ে আর কথা বলে না তো তুমি। আচ্ছা ঠিক আছে, আর কথা কোন লাগবো না, সবার খাওয়া দাওয়া শেষ। তোমার লাগে আমার রাত জায়গা বয়ে থাকতে হয়। তাড়াতাড়ি যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিতেছি। আচ্ছা যাইতেছি।